Oh no! এখনকার দিনে লোকাল বাসে একদম ঢোকাই যায় না সত্যি। আমি এই কোন বাসের ভিতরে উঠে পড়লাম রে বাবা, কি গরম আর কি গন্ধ এদের গায়ে, সত্যি কি সেন্ট মেখেছে তা কি জানি, নাকি কদিন স্নান করেনি তা কি জানি। বাবা ভগবান, এটা কাঁদ আরে ঠাকুর, কি গরম লাগছে আমার। আর ওদিকে দেখো জানলাটাও বন্ধ করে রেখেছে, জানলাটা একটু খুলে রাখবে তা না, আবার একটা সিটে 3 জন করে, 2 জন ধরছে না 3 জন করে বসে রয়েছে। আর এই কন্ট্রাক্টরও সত্যি বাসে লোক ধরছে না আর পরে প্যাসেঞ্জার ডাকছে, সিট খালি, উঠে আসুন আউচ। সত্যি এখনকার মানুষজনও আমাকে মানুষ বলেই পাত্তা দিচ্ছে না। আর কতটা পথ যে বাকি, আর ভালো লাগে না, কখন যে আমার বাড়ির সামনে আসবো। এখন একটা সিটও খালি নেই যে একটু বসবো। ও সিটে বসে আর কি করবো, আমার বাড়িতে সামনেই চলে এসেছে, এই তো এখনই লেবে পড়বো, বাঁচলাম। কি বগলের গন্ধ! আপনি বসে বসে আমার বগলের গন্ধ শুকছেন কেন? আপনি একটু সরে দাঁড়াতে পারছেন না? আপনি একটু সরে বসতে পারছেন না? দেখুন আমি আগে উঠেছি, তাই আমি একটু এখান থেকে সরবো না। ঠিক আছে, আমার তো আর কোনো অসুবিধা হচ্ছে না, যার অসুবিধা হচ্ছে সে নেমে যাবে। Oh no! এই সে তখন থেকে মহিলাটা বড় বেশি কথা বলছে। লাভিয়ে দে তো, লাভিয়ে দে। কোথা থেকে যে এইসব লোকজন আসে। 2005 সালে ব্যালেন্সের দাম যা ছিল। ও দিদি, আমার 10 টাকার কার্ড দিন তো, ঘষে ঘষে ব্যালেন্স মারবো। 10 টাকার কার্ড নিয়েছি, এখন এই ঘষে ঘষে ব্যালেন্স মারবো আর সবার কাছে শুধু মিস কল দেবো। যদিও বা কেউ ফোন তোলে তাহলে বলবো আমার ফোনে ব্যালেন্স নেই, ফোন ব্যাকে করো। 2024 সালে ব্যালেন্সের দাম যা হয়েছে। এই নাও টাকা, আমার ফোনে ব্যালেন্স মেরে দাও তো। মাত্র 200 টাকা কেন দিয়েছো? এখনই ব্যালেন্সের দাম 999 টাকা। আচ্ছা, কেন হঠাৎ এত বেশি কেন? কেন জানো না নাকি আম্বানি কাকুর ছেলের বিয়ে হলো, তাই তো ব্যালেন্সের দাম বাড়িয়ে চাঁদা তুলছে। আর 2030 সালে ব্যালেন্সের দাম যা হবে। ও দিদি, এই নিন আমার জমির দলিল আর এই যে আমার গাড়ির চাবি, এইগুলো দিয়ে এবার আমার ফোনের ব্যালেন্স মেরে দিন। এতে কি হবে? আরো লাগবে কিন্তু কেন? কেন তুমি জানো না আম্বানি কাকুর নাতি হয়েছে? ও দিদি গো, কি বড় দোকান! উফ, ওটা দোকান না, ওটা শপিং মল। আচ্ছা মল মানে তো হাগু, তার মানে ওইটা ওই। এই চুপ কর, আমি বলছি শোন। আচ্ছা শোন, আমি বলছি শপিং মল মানে কি, যেখানে কেনাকাটা হয়। আর মল মানে হচ্ছে যেখানে সব কিছু পাওয়া যায়, তাকেই শপিং মল বলে। কই গেল দিদিমণি? এটা কিসের চাটনি? এটা চাটনি না, এটা হচ্ছে শ্যাম্পু। খায় না গায়ে মাখে? আরে গর্দব, এটা হচ্ছে মাথায় মাখে। ও আচ্ছা, চুলে কালার করে তাই না? হাঁটাকে বাড়ি কিভাবে চুলে কালার করে আমি তোর দেখাচ্ছি। শোন, প্রথমেই তোদের একটা কথা বলে দিই, যার আমার ক্লাস করতে ইচ্ছা হবে না সে ক্লাস থেকে বেরিয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত, আজ কিন্তু আমার ভীষণই গলা ব্যথা, তোদের পিছনে যেন কোনো রকম কোনো কিছু নিয়ে যেন চেঁচামেচি না করতে হয়। কি আমার সাবজেক্টের বই তোরা আনিস নি? তোদের আমি কি বলেছিলাম, তোরা বই আনিস বা না আনিস, আমার ক্লাস থাকুক বা না থাকুক, আমার সাবজেক্টের বই যেন তোদের প্রত্যেকের ব্যাগে থাকে। একটা বই দেখে দুজনেই পড়, কেউ আনিস নি? তোদের কিন্তু প্রথমেই আমি বলেছিলাম যেন তোদের পিছনে যেন কোনো কিছুর বিনিময়ে চেঁচামেচি না করতে হয়। তোরা এত পরিমাণ চেঁচামেচি করছিস দেখে মনে হচ্ছে যেন আমি মাছ বাজারে ঢুকেছি। বাথরুমে যাবি, আমি ক্লাসে ঢুকতে না ঢুকতেই তোর বাথরুম পেয়ে গেল। সব বুঝি, বাথরুমে যাবার নাম করে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি। আজকেই তোর আমি গার্জেন কল করবো, কালকেই তোর গার্জেনকে অবশ্যই আনবি। বলছি কি দাদু ভাই, আমার সাথে একটু শপিং এ যাবি? পুজোর কিছু কেনাকাটা বাকি রয়েছে। শপিং এ যাবো, তাও আবার তোমার সাথে? তোমাকে দেখো আমাকে দেখো, তুমি একটা ওল্ড ম্যান আর আমি একটা ইয়াং ম্যান। তোমার সাথে যদি আমি শপিং এ যাই তাহলে ইয়াং মেয়েরা দেখে কি ভাববে আমাকে বলো তো? Oh no! তাছাড়া তোমার সাথে যদি আমি যাই না শপিং এ, তাহলে তোমার ব্যাগ ভর্তি আমার কাজ হয়ে যাবে, ওর থেকে তুমি রিমিরি নিয়ে যাও। আচ্ছা ঠাকুমা আমাকে শপিং মলে নিয়ে যাবে, তাহলে তো বেশ ভালোই হবে। আমার বয়ফ্রেন্ডের জন্য একটা টি শার্ট নেবে, আর এখনকার মেয়েরা তো জিন্স টপ পরে, তাহলে ঠাকুমা হয়তো ভাববে যে আমার জন্যই কিনবে। ঠাকুমা তোমার কিছু বলা লাগবে না, আমি সব শুনেছি, চলো আমি তোমার সাথেই যাবো। ঠিক আছে দিদি ভাই, চলো। A few moments later. কি ওই শাড়ির দাম 1000 টাকা? আমরা 200 টাকা দিয়ে কিনেছি, শুধু তুমি বললে 1000 টাকা, তাই আমি 500 টাকা দিতে রাজি হয়েছি। কি বলছিস দিদি ভাই, তুই কিছু বল। এই টি শার্টটা তো বেশ ভালোই লাগছে, এটাই নেবো নাকি? কি দিদি ভাই,
ওই টি শার্টটা কার জন্য নিচ্ছ? সেটা তো আমার জন্যই নিচ্ছি। ও আচ্ছা, শোনো দিদি ভাই, ওই বয়সটা না আমরাও পার করে এসেছি। মানে ওই থাক থাক আর লোকাতে হবে না, সত্যি করে বলো তো, এটা কি তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য নিচ্ছ? হ্যাঁ, টাকাটা মানে আমি দিয়ে দেবো।